জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত আছে, ইহার মধ্যে খোদার দান যে অবিরত। ঠিক কিনা বলে? এই যে বর্তমানে যত জ্ঞান বিজ্ঞান, যত আবিষ্কার, যা কিছু দেখতেছেন, এই সব কিছু আল্লাহ পাকের। ঠিক কিনা? এই সব কিছু কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। বলে যে এই মানুষটা আবিষ্কার করতেছে, ওই মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। তার জেহানের মধ্যে, তার ব্রেনের মধ্যে যদি আল্লাহ এই ব্রেনটুকু না দিতেন, তাকে যদি আল্লাহ তাআলা এই জ্ঞানটুকু না দিতেন, তাহলে এই জ্ঞান সে কখনো কাজে লাগাইতে পারতো না। ঠিক কিনা? যাকে জ্ঞান দেন নাই, যাকে মাথার মধ্যে বুদ্ধি দেন নাই, যার মাথার তারকে আল্লাহ ঢিলা করে দিয়েছেন, সে কি ঘরে থাকে? বলেন, ঘরে থাকে? সে সঠিকভাবে কথা বলতে পারে? গায়ে কাপড় রাখতে পারে? তাকে কি বলে? মেন্টাল। কি বলেন? বলেন, মেন্টাল বলে। হাত আছে, চোখ আছে, কান আছে, চেহারা কত সুন্দর, বডিটাও কত সুন্দর, সবই ঠিকঠাক, কিন্তু মাথার মধ্যে মাত্র একটু আল্লাহ তাআলা তারকে সমস্যা করে দিয়েছেন, ব্রেনটার মধ্যে একটু আল্লাহ তাআলা সমস্যা করে দিয়েছেন। সব ঠিক থাকার পরেও তার কথার কোনো ব্যালেন্স নাই, তার চলার কোনো ব্যালেন্স নাই। ঠিক কিনা বলেন? আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে দুনিয়াতে যতই আবিষ্কার করুক না কেন, এই সব কিছুর পিছনে মূলত হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? ওরে মাটির মানুষ চন্দ্রে গেলে, আজকে মাটির মানুষ চন্দ্রে গিয়া, মাটির মানুষ চন্দ্রে পৌঁছে গিয়েছে। ঠিক কিনা বলেন? চাঁদের দেশে এখন মানুষ অবস্থান করতেছে। ঠিক কিনা? কি আপনারা জানেন না খবর? চাঁদের দেশেও এখন মানুষ চিন্তা করতেছে ওইখানে জমিন বরাদ্দ করবে, প্লট বরাদ্দ দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ, কি চিন্তা করতেছে? যে চাঁদের দেশে আমার একটা প্লট দরকার। চাঁদের দেশে প্লট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে মানুষ। আর এই মাটির মানুষ চাঁদের দেশে গিয়া এখন বর্তমানে অবস্থান করতেছে। কল্পনা করা যায়? হ্যাঁ বলেন, কল্পনা করা যায়? এই যে রকেট দিয়ে, হ্যাঁ, এই রকেট দিয়ে কিভাবে চাঁদের দেশে মানুষ পৌঁছে গেল, এটা কি মানুষের কৃতিত্ব না আল্লাহ তাআলার কৃতিত্ব? বলেন, কার কৃতিত্ব? আল্লাহ তাআলার কৃতিত্ব। আল্লাহ যদি মানুষকে এই ক্ষমতা না দিতেন, মানুষকে এই বুদ্ধি না দিতেন, তাহলে এই মাটির মানুষ চন্দ্রে যাওয়ার ক্ষমতা রাখে? বলেন, ক্ষমতা রাখে? 100 বছর আগে আটলান্টিক মহাসাগরে মানুষের বানানো টাইটানিক জাহাজ ডুবেছে। এখন 100 বছর পরে এমন মানুষ, এখন ওই মানুষ গিয়া ওই টাইটানিক জাহাজের ধ্বংস অবশেষ সে চিত্র তুলে আনতেছে। ঠিক কিনা বলে? টাইটানিক আটলান্টিক মহাসাগরে এখনো যে ধ্বংস অবশেষ অবস্থায় অবস্থিত আছে, কত সুন্দর করে চিত্র সেখান থেকে তুলে আনতেছে। বলেন, এই ক্ষমতা কার? আল্লাহ নাকি মানুষের? বলেন, মানুষের। কিছুদিন আগে শুনছেন না, তারা তৈরি করছিল, এটার মধ্যে 4 জন না কয়জন, তারা ভিতরে ওই আটলান্টিক মহাসাগরের নিচে টাইটানিক জাহাজ দেখার জন্য রওনা হয়েছে, আর ফিরে আসতে পারেনি। আর ফিরে আসতে পারে নাই। কত হাজার হাজার ফুট নিচে কিন্তু গেছিল টাইটানিক দেখতে। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে পৃথিবীর মানুষকে দেখায়, বুঝায়, দেখো আমি আল্লাহ চাইলে ফিরে আসতে পারবা, আর আমি আল্লাহ না চাইলে ফিরে আসতে পারবা না। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত আছে, ইহার মধ্যে খোদার দান যে অবিরত। ওরে মাটির মানুষ চন্দ্রে গেলে কৃপায় তাহার,
প্রশংসা করি। আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সমস্ত মানব জাতি জিন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, প্রশংসা যদি করতেই হয় আমি আল্লাহ তাআলার প্রশংসাই করো। কেননা আমার প্রশংসা যদি তোমরা করো, আমার কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো, শুকরিয়া আদায় না করো, নিয়ামত তো বাড়বেই না, নিয়ামত তো বাড়বেই না, পক্ষান্তরে তোমাদের উপরে আমার কঠিন আযাব চলে আসবে। নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা ব্যতিক্রম কিছু ঘটান, যেন মানুষের বুদ্ধি ফিরে আসে, হুঁশ ফিরে আসে। কতক্ষণ ঠিক না বে ঠিক?